আগামীকাল বঙ্গ সফরে নরেন্দ্র মোদী। নদিয়া তাহেরপুরের দিকে তাকিয়ে গোটা বাংলা। আগামীকাল নদিয়া তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভা। কড়া নিরাপত্তা সভা চত্বরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সরাসরি সহকর্মী অনুপমের কাছে যাব। অনুপম, 2025-এর শেষ লগ্নে ডিসেম্বরের 20 তারিখ তাহেরপুরের দিকে তাকিয়ে গোটা বাংলা, তার কারণ বছর ঘুরলেই ভোট, তার আগে প্রধানমন্ত্রী এসে কি বার্তা দেন, সব মিলিয়ে শেষ কি ছবি, খবর, পরিস্থিতি সামনে আসছে। একদমই তাই। তাহিরপুর থেকে তোমাকে যাবতীয় বিষয়টা দেখাবো যে প্রধানমন্ত্রী তিনি আসবেন, তার জন্য কি ব্যবস্থা রাখা রয়েছে, মঞ্চ কত বড় করা হয়েছে, দর্শকরা কোথায় বসছে। এটা হচ্ছে মূল মঞ্চ। তুমি দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জায়েন্ট স্ক্রিনে একটা ছবি ভেসে উঠছে এবং ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যারা বিজেপি নেতৃত্বরা রয়েছেন, রাজ্য নেতৃত্ব, তারা মঞ্চ পরিদর্শন করছেন। স্বাভাবিকভাবে এটা হচ্ছে মূল মঞ্চ যেখানে প্রধানমন্ত্রী আগামীকাল বক্তব্য রাখবেন এবং এটা রাজনৈতিক মঞ্চ, এখান থেকে রাজনৈতিকভাবে বক্তব্য রাখবেন। কিন্তু এর পাশে আরও একটি জায়গা করা হচ্ছে যেটা সরকারি অনুষ্ঠান। কেন্দ্রীয় সরকারের একাধিক কিছু প্রকল্প রয়েছে, যে প্রকল্পগুলো আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা উদ্বোধন করবেন। এইটা হচ্ছে বাঁদিকের ছবি। রোহিতকে বলবো একটু আমার ঠিক বাঁদিকের ছবিটা দেখানোর জন্য। এই যে ট্রেনটা তুমি দেখতে পাচ্ছ, এই ট্রেনটা থেকেই মূলত আগামীকাল যে সরকারি অনুষ্ঠানের কথা আমরা বলছি সেটা এখান থেকে বেশ কিছু প্রোগ্রাম তিনি এখান থেকে ঘোষণা করবেন। কিছু শিলান্যাস রয়েছে, কিছু প্রকল্পের উদ্বোধন রয়েছে। এইটা হচ্ছে মূল জায়গা এবং তোমাকে দেখাবো যে যারা ভিআইপিরা আসবেন, যারা সাংসদরা রয়েছেন, দলের বিধায়করা রয়েছেন, তারা ঠিক এই যে তুমি দেখতে পাচ্ছ ভিআইপি জোন করা হয়েছে। এই ভিআইপি জোনের মধ্যে যারা সাংসদরা রয়েছেন তারা আসবেন, কারণ শুধু নদিয়া জেলা নয়, নদিয়া জেলা ছাড়াও কলকাতা থেকে সমস্ত রাজ্য নেতৃত্ব আসবেন। রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে যারা রাজ্যে নেতৃত্ব রয়েছেন তারা এই ভিআইপি জোন তুমি দেখতে পাচ্ছ। আমরা আলাদা করে এই ছবিটা দেখাচ্ছি, এটা ভিআইপি জোন করা হয়েছে। এখানে ভিআইপি যারা থাকবেন তারা বসবেন। এছাড়া জেলার যারা নেতৃত্বরা থাকবেন তারা ঠিক এই দিকে বসবেন। রোহিতকে বলবো একটু ছবিটা দেখাতে। এইটা হচ্ছে জেলা নেতৃত্ব। নদিয়া জেলার যারা নেতৃত্বরা থাকবেন তারা ঠিক ব্যারিকেডের ওপারে যে তুমি সাদা চেয়ারগুলো দেখতে পাচ্ছ, ওইখানে হচ্ছে যারা নদিয়া জেলার নেতৃত্বরা রয়েছেন তারা থাকছেন। এবং দর্শকদের জন্য সম্পূর্ণটাই চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর সভা দর্শকরা কোনো দর্শক যাতে দাঁড়িয়ে না থাকে, কারো দীর্ঘক্ষণ ধরে এই সভা চলবে, প্রধানমন্ত্রী আসবেন, স্বাভাবিকভাবে দর্শকরা যাতে দাঁড়িয়ে না থাকে তাই দর্শকদের বসার জন্য এখানে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এই চেয়ারে দর্শকরা বসবেন। এবার তোমার আসি যে রাজনৈতিক কী প্রেক্ষাপট, প্রধানমন্ত্রী যে আসছেন তার রাজনৈতিক কী ইম্প্যাক্ট পশ্চিমবাংলায় পড়তে পারে। পশ্চিমবাংলায় প্রধানমন্ত্রী যখন আসছেন তখন হচ্ছে পশ্চিমবাংলায় এসআইআরের প্রথম পর্ব শেষ। তোমায় জানিয়ে রাখি যে এসআইআরের প্রথম পর্বের যে খসড়া তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করেছে তাতে 58 লক্ষেরও বেশি নাম বাদ গেছে। এখনও পর্যন্ত র্যাডারে 1,36,00,000 এবং 30 লক্ষ, মোট 1,96,00,000 ভোটার দ্বারা পশ্চিমবঙ্গের যারা এই মুহূর্তে কমিশনের আতশকাজের তলায় রয়েছে। এই রকম একটা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী আসছে যেখানে রাজ্য সরকার তো বটেই, রাজ্যের শাসক দল তারা সুর চড়িয়েছে এসআইআর নিয়ে প্রথম থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলতে শুনেছি এসআইআর পশ্চিমবঙ্গে হতে দেব না, তারপরেও কিন্তু এসআইআর হয়েছে। এই রকম একটা আবহে প্রধানমন্ত্রীর বঙ্গ সফর নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং প্রধানমন্ত্রীর প্রত্যেকটা বক্তব্য আগামীকাল বঙ্গ রাজনীতিতে বড় ইম্প্যাক্ট ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়া তোমায় জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী যে সময় এই পশ্চিমবঙ্গে আসছে তার ঠিক আগে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে যে গত 6 বছর ধরে এই যে নদিয়া জেলায় যারা উদ্বাস্তু রয়েছেন, যারা এখানে মতুয়ারা রয়েছেন, তারা এখনো পর্যন্ত নাগরিকত্ব পায়নি। তাই ভোট আসলে বারবার নাগরিকত্ব দেওয়ার যে কথা বিজেপির তরফে বলা হয় সেটা আখেরে কিন্তু সেটা মানুষ পাচ্ছেন না। এইতে পাল্টা কি উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী বা নেতৃত্বরা? আমরা এই বিষয়টা নিয়ে জগন্নাথ সরকারের সাথে কথা বলেছিলাম যে তৃণমূল বলছে যে 6 বছর হয়ে গেল নাগরিকত্ব এখনো দেওয়া হয়নি। জগন্নাথ সরকার পাল্টা বলছেন 2025 তো বটেই, 2026 পর্যন্ত যারা বিতাড়িত, যারা অত্যাচারিত বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থী তারা পশ্চিমবঙ্গে একেবারে এদিকে নজর থাকবে। অনুপম, তুমি সঙ্গে থাকো। সহকর্মী পলাশের কাছে যাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।